কনজিউমার ক্যাপিটালিজমের আধুনিক চিকিৎসা ব্যবস্থা আপনাকে বিশাল বিশাল মিথ্যা গল্পের গোলকধাঁধায় বন্দী করে রেখেছে। তারা আপনাকে বুঝিয়েছে ক্যান্সার মানেই আপনার কোষগুলো হঠাৎ করেই পাগলা হয়ে গেছে, আপনার ডিএনএ কোনো এক অজ্ঞাত কারণে নিজেকে ধ্বংস করার নেশায় মেতেছে। তারা আপনাকে বোঝাচ্ছে ক্যান্সার হলো জেনেটিক, যেখানে আপনার কিছু করার নেই। আর এই মরণ ব্যাধি থেকে বাঁচার একমাত্র উপায় হিসেবে আপনার সামনে তুলে ধরা হয়েছে কেমোথেরাপি, রেডিয়েশন আর সার্জারির মতো ধ্বংসাত্মক সব পদ্ধতিকে। কিন্তু একবার স্থির হয়ে ভাবুন তো, এই পুরো আখ্যানটি যদি আসলে একটি বিশাল বাণিজ্যিক চক্রান্ত হয়, যদি ক্যান্সারের আসল সত্য এমন কিছু হয় যা জানলে কয়েকশো বিলিয়ন ডলারের এই বিশাল ইন্ডাস্ট্রি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তারা কখনোই চায় না আপনি সেই সত্যটি জানুন, কারণ আপনার সুস্থতা তাদের জন্য লোকসান, আর আপনার অসুস্থতাই তাদের ব্যবসার চালিকা শক্তি। ইতিহাসের পাতা উল্টে দেখুন, আজ থেকে মাত্র ১০০ বছর আগেও ক্যান্সার ছিল পৃথিবীর বুকে অত্যন্ত বিরল একটি অসুখ। সেই সময় শহর জুড়ে ক্যান্সার হাসপাতাল ছিল না, গোলাপি ফিতার ক্যাম্পেইন ছিল না, আর বিলিয়ন ডলারের ড্রাগ মার্কেটিং ছিল না। অথচ আজ আমরা এক ভয়াবহ বাস্তবতার সামনে দাঁড়িয়ে, যেখানে ক্যান্সার বিশ্বজুড়ে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিসংখ্যান বলছে আজ পৃথিবীতে প্রতি ২ জনের মধ্যে একজনের ক্যান্সার ধরা পড়ার উপক্রম হয়েছে। প্রশ্ন জাগে, গত ১০০ বছরে মানুষের ডিএনএ কি আমূল বদলে গেছে? আপনার ডিএনএ তো হঠাৎ করে বদলে যায়নি। তারা বলে শরীর নাকি র্যান্ডমলি মিউটেট হয়ে নিজেকে ধ্বংস করে। একবার ভেবে দেখুন, আমাদের আদিপুরুষদের শরীর যদি সুস্থ থাকতে পারে, তবে আমাদের কোষগুলো কেন হঠাৎ র্যান্ডমলি মিউটেট হয়ে নিজেদের ধ্বংস করতে শুরু করবে? সৃষ্টিকর্তা কি আপনার শরীরকে এমনভাবে ডিজাইন করেছেন যে সে সুযোগ পেলেই নিজেকে মেরে ফেলবে? এটি কোনোভাবেই যৌক্তিক বা বৈজ্ঞানিক হতে পারে না। এই যে তথাকথিত মিউটেশনের কথা বলা হয়, তা আসলে কোনো বিপদ নয়, বরং সেটি হলো জীবনের এক চরম প্রতিকূল অবস্থায় টিকে থাকার লড়াই বা অ্যাডাপ্টেশন। ক্যান্সার মিউটেশন না, ক্যান্সার হলো অ্যাডাপ্টেশন বা খাপ খাইয়ে নেওয়া। আপনার শরীর আসলে বিষক্রিয়ার হাত থেকে বাঁচার চেষ্টা করছে। আপনার শরীর আপনাকে মারার চেষ্টা করছে না, বরং আপনার ভুল জীবনযাত্রার ফলে সৃষ্ট তীব্র বিষক্রিয়া বা টক্সিন ওভারলোড থেকে আপনাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। আপনার লিম্ফ নোডগুলো যখন ফুলে ওঠে, আপনার শরীরে যখন কোনো টিউমার বা সিস্টের জন্ম হয়, তখন জানবেন সেটি আসলে আপনার শরীরের একটি সুরক্ষা কবচ। শরীর যখন দেখে রক্তে আর কোষে বিষের পরিমাণ মাত্রাতিরিক্ত হয়ে গেছে এবং তা আপনার হৃৎপিণ্ড বা মস্তিষ্কের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তখন সে বুদ্ধিমানের মতো সেই বিষগুলোকে এক জায়গায় জড়ো করে একটি শক্ত দেয়াল বা টিউমার দিয়ে আটকে রাখে। এটি শরীরের একটি ইমার্জেন্সি অবস্থা মোকাবিলা করার পদ্ধতি, যাতে আপনি তাৎক্ষণিক মৃত্যু থেকে রক্ষা পান। লিম্ফ নোড ফুলে যাওয়া, টিউমার বা সিস্ট, এগুলো মূলত টক্সিন বা বিষ জমে থাকার জায়গা, যা আপনার শরীর এক জায়গায় জমা করে রেখেছে যাতে আপনার গুরুত্বপূর্ণ অঙ্গগুলো রক্ষা পায়। আর আধুনিক ডাক্তাররা কি করে? তারা সেই সুরক্ষার দেয়ালটিকেই শত্রু ভেবে কেটে ফেলছে, পুড়িয়ে দিচ্ছে, কিংবা সেখানে মারাত্মক বিষ প্রয়োগ করছে। এমনকি যে বায়োপসি বা ম্যামোগ্রামকে রোগ নির্ণয়ের মহান উপায় বলা হয়, তা অনেক সময় ওই বিষের আধার বা টিউমারগুলোকে ফাটিয়ে দেয়। ফলে শরীরের এক জায়গায় আটকে থাকা বিষগুলো পুরো রক্তপ্রবাহে ছড়িয়ে পড়ে এবং ক্যান্সার শরীরের অন্য অংশেও ছড়িয়ে যায়। আর কেমোথেরাপি অন্ধকার ইতিহাস শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজ যেটাকে ক্যান্সার নিরাময়ের একমাত্র উপায় বলে চালানো হচ্ছে, তার জন্ম হয়েছে বায়োলজিক্যাল যুদ্ধক্ষেত্রে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত কুখ্যাত রাসায়নিক অস্ত্র মাস্টার্ড গ্যাস থেকেই এই কেমোথেরাপির উৎপত্তি। একটি জৈব অস্ত্র, যেই বিষ মানুষকে মারার জন্য তৈরি হয়েছিল, তাকেই আজ চিকিৎসার নাম দিয়ে মানুষের শরীরে ঢোকানো হচ্ছে। কেমোথেরাপি কোনোভাবেই বেছে বেছে শুধু ক্যান্সার কোষ মারে না, এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, হাড়ের মজ্জা, সুস্থ কোষ সব কিছুকে ধ্বংস করে দেয়। আপনার হাড়ের মজ্জা নষ্ট হওয়া, চুল পড়ে যাওয়া, শরীর শুকিয়ে যাওয়া, হজম শক্তি হারানো, এগুলো আসলে ওই বিষের তীব্র প্রতিক্রিয়ার ফল। আসল ব্যাপার হলো, এই চিকিৎসা আসলে আপনাকে সুস্থ করার জন্য নয়, বরং আপনাকে একজন চিরস্থায়ী কাস্টমারে পরিণত করার জন্য ডিজাইন করা হয়েছে।
গড়ে একজন ক্যান্সার রোগীর থেকে আজ প্রায় কোটি টাকা রাজস্ব জেনারেট হয়, আর পুরো ক্যান্সার ইন্ডাস্ট্রি বছরে $600 বিলিয়ন বেশি মুনাফা করে। এখন আপনিই বলুন, তারা কি চাইবে আপনি একবারেই পুরোপুরি সুস্থ হয়ে যান? তাদের ব্যবসায়িক মডেলে নিরাময়ের চেয়ে রোগীকে সাব হিউম্যানের মতো বাঁচিয়ে রেখে বছরের পর বছর মুনাফা লোটাই বেশি লাভজনক। ক্যান্সার কোষ মূলত 3টি জিনিসের ওপর ভিত্তি করে বেঁচে থাকে: নিম্ন অক্সিজেন, অতিরিক্ত চিনি বা গ্লুকোজ এবং শরীরে জমে থাকা টক্সিন বা বিষ। কিন্তু এই সহজ সত্যিটি তারা আপনাকে কখনোই বলবে না, কারণ আপনি যদি জানেন যে নিয়মিত হাঁটা চলা, ব্যায়াম করা, রোজা রাখা বা ফাস্টিং করা এবং প্রাকৃতিক ভেজালমুক্ত খাবার খাওয়ার মাধ্যমে শরীরকে অক্সিজেন সমৃদ্ধ করে ক্যান্সার কোষ মেরে ফেলা সম্ভব, তাহলে তাদের বিরাট এই বাজার ধসে পড়বে। হাঁটা বা ফাস্টিংয়ের ওপর কোনো ফার্মা কোম্পানি পেটেন্ট নিতে পারে না, তাই এগুলো তাদের কাছে অবৈজ্ঞানিক। এমনকি আর্লি ডিটেকশন বা আগেভাগে রোগ ধরার যে মহৎ ক্যাম্পেইন চালানো হয়, তার নেপথ্যেও রয়েছে এক গভীর উদ্দেশ্য। বেশিরভাগ সময় ছোটখাটো স্বাস্থ্য সমস্যাকেও ক্যান্সারের তকমা দিয়ে আপনাকে আজীবনের কাস্টমারে পরিণত করা হয়। বেশিরভাগ টেস্টই আসলে প্রতিরোধের জন্য নয়, বরং রোগী বানানোর জন্য। একটু খেয়াল করলেই বুঝবেন, আধুনিক বিশ্বের প্রতিটি পদক্ষেপে আপনার শরীরকে বিষাক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে। 18 বছরের মধ্যেই একটি ছেলে বা মেয়েকে প্রায় 25 থেকে 70 ডোজ ভ্যাকসিন নিতে বাধ্য করা হচ্ছে। খাবারে মিশিয়ে দেওয়া হচ্ছে প্রাণঘাতী পেস্টিসাইড, ঘরদোরে প্লাস্টিক সহ অন্যান্য সিনথেটিক প্রোডাক্টস, রান্নায় প্রদাহ সৃষ্টিকারী রিফাইন্ড সিড অয়েল, সাথে আছে প্রসেসড ফুড আর এমন সব ফার্মা ড্রাগ যা আপনার কোষের প্রাণশক্তি তথা মাইটোকন্ড্রিয়াকে নষ্ট করে দিচ্ছে। আর যখন আপনার শরীর এই বিষাক্ত পরিবেশের সাথে কোনো মতে মানিয়ে নিতে গিয়ে টিউমার তৈরি করে, তখন তারা তাকে অনায়াসে জেনেটিক ব্যাড লাক বলে চালিয়ে দেয়। শত শত অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আর বিলিয়ন বিলিয়ন ডলারের ডোনেশন, এগুলো আসলে নিরাময়ের জন্য নয়, বরং রোগটিকে ব্যবসার কাজে লাগানোর জন্য। অথচ প্রকৃত নিরাময় পড়ে আছে আপনার হাতের নাগালেই। ফাস্টিং বা নির্দিষ্ট সময় পর্যন্ত না খেয়ে থাকা শরীরের ভেতরকার আবর্জনা পরিষ্কার করে, নিয়মিত হাঁটাচলা রক্তে অক্সিজেনের প্রবাহ বাড়ায়, ডিটক্স আপনার শরীরকে বিষমুক্ত করে এবং পর্যাপ্ত ঘুম, মানসিক চাপমুক্ত জীবন ও প্রাকৃতিক খাবার আপনার জীবনী শক্তিকে ফিরিয়ে আনে। সুস্থ হতে ও থাকতে এগুলোর কোনো বিকল্প নেই। কিন্তু এই সহজ ও প্রাকৃতিক পদ্ধতিগুলোতে বড় বড় কর্পোরেট কোম্পানির কোনো লাভ নেই, তাই তারা এগুলোকে সাপ্রেস করে আপনার চেতনার বাইরে রাখে। এটিই সত্য যে ক্যান্সার আপনার দেহের শত্রু নয়, বরং এটি আপনার শরীরের ভেতরে দীর্ঘকাল ধরে চলতে থাকা চরম ভারসাম্যহীনতার একটি সতর্কবার্তা মাত্র। আপনার শরীর অত্যন্ত বুদ্ধিমান এবং এটি সর্বদা আপনার পক্ষেই কাজ করে। এটি আপনাকে বিষক্রিয়া থেকে রক্ষা করতে গিয়ে ধুঁকছে, অথচ তাকে সুস্থ হওয়ার সুযোগ না দিয়ে বিজ্ঞানের নামে সেখানে বিষাক্ত কেমোথেরাপি প্রয়োগ করা হচ্ছে। ক্যান্সারকে স্রেফ একটি ভুল জীবনযাপনের রোগ হিসেবে চিকিৎসা না করে একে আজ গ্লোবাল ব্র্যান্ডিং করা হয়েছে এবং লাভজনক পণ্যে রূপান্তর করা হয়েছে। আপনার শরীর আপনাকে তাৎক্ষণিক মৃত্যু থেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু তারা আপনাকে সুস্থ হওয়ার সাহায্য না করে বিষ প্রয়োগ করে মুনাফা লুটছে এবং সেটাকে বলছে বিজ্ঞান। কিন্তু সত্যটাও আপনার সামনে আজ উন্মুক্ত। আপনার শরীর অত্যন্ত বুদ্ধিমান। আপনি যদি আপনার শরীরকে সঠিক পরিবেশ দেন, যদি একে বিষমুক্ত করেন এবং প্রাকৃতিক জীবনে ফিরে যান, আপনি যদি একে সুযোগ দেন, তবে এটি নিজেই নিজেকে সুস্থ করে তোলার ক্ষমতা রাখে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এই বিশাল বাণিজ্যিক চক্রের জাস্ট একজন কাস্টমার হয়ে সাব হিউম্যান জীবন কাটাবেন, নাকি আপনার শরীরের সহজাত ক্ষমতার ওপর ভরসা করে সত্যের পথে হাঁটবেন? কেন বর্তমানের এই তথাকথিত আধুনিক খাবার আর জীবনযাত্রার সাথে পাল্লা দিয়ে ক্যান্সারের হার এক্সপোনেনশিয়ালি বাড়ছে, তা নিয়ে কি একবারও চিন্তা করবেন না?